আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করব আমার বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে। এই ষষ্ঠ অধ্যায়ে যেটা আলোচনা থাকবে সেটা হলো সুপারভিশন, অর্থাৎ বিল্ডিং এর কোথায় কি পরিদর্শন করতে হবে সেটা। যার মধ্যে 3 নম্বরে আমার সুপারভিশন করতে হবে বেজের রড বাঁধা ঠিক আছে কিনা, এটা আমার দেখতে হবে। তো বেজের রড গুলো বাঁধা ঠিক আছে কিনা এটা দেখতে হলে প্রথমেই আমাকে সাইটে গিয়ে যেটা দেখতে হবে সেটা হলো রডের জালির সাইজ ঠিক আছে কিনা। অর্থাৎ বেজ যদি 5 ফিট হয়, সাইড কভারিং যদি 3 ইঞ্চি হয়, তাহলে দুই পাশ থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি বাদ দিলে 4.5 ফিট আছে কিনা। বেজ যদি 8 ফিট হয়, সাইড কভারিং যদি 3 ইঞ্চি হয়, তাহলে সেটা কভারিং বাদ দিয়ে জালিটা 7.5 ফিট আছে কিনা। এভাবে আমাকে সর্বপ্রথম জালির সাইজ ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে। তারপর যে জিনিসটা দেখতে হবে সেটা হলো বেজের রডের মাথায় 90 ডিগ্রি হুক আছে কিনা। অনেক ক্ষেত্রেই অধিকাংশ জায়গায় এটা দেওয়া হয় না। 90 ডিগ্রি হুক দিলে পারে রডের বেজের ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তাই ডিজাইনারদের উচিত রডের মাথায় হুক দেখানো, এবং যিনি সুপারভিশন করবেন বা পরিদর্শন করবেন তার উচিত 90 ডিগ্রি হুক দেওয়া আছে কিনা, অর্থাৎ রডের মাথাটা সোজা উপরের দিকে বাঁকা করা আছে কিনা এটা বুঝে নিতে হবে। এরপর যেটা দেখতে হবে সেটা হলো প্রতিটি রডের মিলনস্থল বা সংযোগস্থলে শক্ত করে বাঁধা আছে কিনা। অনেক সময় দেখা যায় একটার পর একটা বা গ্যাপে গ্যাপে কোথাও কোথাও বাঁধছে কোথাও বাঁধে নাই, এইভাবে কাজটা সম্পূর্ণ করা হয়, কিন্তু সেটা ঠিক হবে না। প্রত্যেকটা জায়গায় বাঁধতে হবে এবং শক্ত করে মজবুত করে বাঁধতে হবে। তারপর যেটা দেখতে হবে সেটা হলো লম্বা রড নিচে আছে কিনা। যদি স্কোয়ার সাইজের ব্যাস হয়, দৈর্ঘ্য-প্রস্থ সমান হয়, তাহলে যে কোনোটা নিচে থাকলে সমস্যা নাই। কিন্তু যদি দৈর্ঘ্য-প্রস্থ সমান না হয়, অর্থাৎ একদিকে 5 ফিট আর একদিকে 7 ফিট বা 8 ফিট হলো, এরকম যদি ব্যাস হয়, তাহলে 8 ফিট বা লম্বা যে সাইজ আছে, যে সাইডটা আছে, ওই রডটা নিচে বসবে, আর ছোট যে রডটা আছে ওটা উপরে বসবে। সেক্ষেত্রে আয়তাকার বেজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে লম্বা রডটা নিচে আছে কিনা। তারপর যেটা দেখতে হবে রডের ডায়া পরিমাণ ও দূরত্ব ঠিক আছে কিনা। অর্থাৎ ডিজাইনে যত মিলি রড দেখানো ছিল তত মিলি রড ব্যবহার হয়েছে কিনা, যতগুলো দেখানো ছিল বা যত, অনেক ক্ষেত্রে পরিমাণ ইঞ্চিতে দেখানো থাকে, অনেক ক্ষেত্রে নাম্বারে দেখানো থাকে। যদি 10টা 12টা এভাবে বলে থাকে, তাই এভারেজে সব 10টা রড সবগুলো দূরত্ব সমান দিয়ে বসানো আছে কিনা। আর যদি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি 4 ইঞ্চি এভাবে দূরত্ব উল্লেখ করা থাকে, তো সেই দূরত্বের রডগুলো বসানো আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। এরপর যেটা দেখতে হবে সেটা হলো বেজের জালি কস আছে কিনা। অনেক সময় দেখা যায় যে দৈর্ঘ্য প্রস্থ দূরত্ব সবই ঠিক আছে, কিন্তু বেজের জালিটা কোনাকুনি ভাবে একদিকে 6 ফিট আর একদিকে 6 ফিটের চাইতে 3 ইঞ্চি কম অথবা বেশি। তো এরকম বেজের জালি কস থাকলে বা বেজের জালি বাঁকা থাকলে সেটা কসটা মেপে দেখে ঠিক করায় নিতে হবে। এরপর যেটা দেখতে হবে সেটা হলো হুকগুলো খাড়া আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেজে মাটাম আছে বা হুক আছে, কিন্তু একটা ডান দিকে কাত হয়ে পড়ে আছে, একটা বাম দিকে কাত হয়ে পড়ে আছে। এইভাবে কাত হয়ে পড়ে থাকলে পরে হবে না, এটা সোজা ভাবে বাঁধতে হবে এবং এটা খাড়া ভাবে উপরের দিকে আসমানের দিকে তাকিয়ে থাকতে হবে রডের হুকগুলো, সেটা নিশ্চিত করে নিতে হবে। তো এই ছিল আমাদের বেজের রড বা বেজের জালি পরিদর্শন করতে গেলে যা যা দেখতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।